অবশেষে আন্দোলনের চাপে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। 15 ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে নতুন গেজেট, থাকছে বিস্তারিত। আর চাকরিজীবীদের সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে আন্দোলনের চাপে পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত। এই ঘোষণা আসতেই দেশের প্রশাসনিক অঙ্গন থেকে শুরু করে শিক্ষক, কর্মচারী সবাই যেন নতুন করে স্বস্তির বাতাস অনুভব করল। আজ প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের 15 তারিখের ভেতরেই। আর নতুন বছরের প্রথম দিন থেকেই, অর্থাৎ জানুয়ারি থেকে চালু হবে নতুন বেতন। এই ঘোষণা যেন দীর্ঘদিনের অস্থিরতার শেষ দৃশ্য। গত কয়েক মাস ধরেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ছিল ব্যাপক চাপ, উত্তেজনা এবং আন্দোলনের ঢেউ। একের পর এক মানববন্ধন, অবস্থান কর্মসূচি, কর্মবিরতি সব মিলিয়ে শেষ পর্যন্ত সরকারের উপর তৈরি হয় এক কঠিন জবাবদিহির পরিস্থিতি। আন্দোলনকারী সংগঠনগুলোর দাবি ছিল পরিষ্কার: দ্রুত পে স্কেল বাস্তবায়ন, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং চাকরিজীবীদের মৌলিক চাহিদা নিশ্চিত করা। এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার আজকের ঘোষণা যেন আন্দোলনের প্রতি এক ধরনের সাড়া এবং প্রশাসনিক স্থিতিশীলতার দিকে এক বড় পদক্ষেপ। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, পে কমিশনকে ইতোমধ্যে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী কোন কোন গ্রেডে কত বেতন বাড়বে, কোন পদে কী সুবিধা যুক্ত হবে, এসব নিয়ে চূড়ান্ত কাজ চলছে। তিনি জানান, বেতন তালিকা প্রস্তুত করতেই এখন পে কমিশন দিনরাত কাজ করছে। ঘোষণার আগেই বিভিন্ন সচিবালয়, বিভাগীয় দপ্তর এবং মাঠ প্রশাসন পর্যন্ত চলেছে প্রতিনিধিদের মতামত নেওয়া। বিভিন্ন সেক্টরের শিক্ষক, নার্স, পুলিশ, প্রশাসনিক কর্মচারী সবার দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন। এদিকে আন্দোলনকারীরা আজকের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এটা দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত। একাধিক সংগঠনের নেতা বলেছেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে চাপের মুখে থাকা লাখ লাখ চাকরিজীবী অবশেষে স্বস্তি পাবে। তবে তারা একই সঙ্গে সতর্কও করেছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধের কোনো সিদ্ধান্ত নেই, কারণ অতীতে বহুবার প্রতিশ্রুতি অলীক থেকে গেছে। তাই এবার তারা নিশ্চিত হতে চায় গেজেট প্রকাশ এবং বেতন কার্যকর দেখেই। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল চালুর ফলে বাজারে কিছুটা চাপ তৈরি হতে পারে। সরকারি ব্যয় বাড়বে, বাজারে টাকার প্রবাহ বাড়বে। এতে মূল্যস্ফীতি সাময়িকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সঠিক ব্যবস্থাপনা, বাজেট পুনর্বিন্যাস এবং আয় বৃদ্ধি নীতিমালা কার্যকর থাকলে এই চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন তারা। বিশেষ করে যেহেতু দীর্ঘদিন ধরে বেতন কাঠামো স্থবির ছিল, তাই নতুন করে কাঠামো বদলানো একান্ত প্রয়োজনীয় ছিল বলে বিশ্লেষকদের মন্তব্য। এদিকে পে কমিশনের ভেতর থেকেও পাওয়া গেছে নতুন তথ্য। জানা গেছে, এবার গ্রেড ভেদে বেতন বৃদ্ধি হতে পারে 20 থেকে 60% মধ্যে। সর্বনিম্ন বেতন বাড়বে সবচেয়ে বেশি শতাংশে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরা স্বস্তি পেতে পারে। একই সঙ্গে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, পরিবহন ভাতা এসব ভাতাতেও পরিবর্তন আনার চিন্তা চলছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের জন্য আলাদা ইনসেন্টিভে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ে চলছে ব্যস্ততম প্রস্তুতি। নতুন বেতন কাঠামো অনুযায়ী বাজেট সংশোধন, বরাদ্দ পুনর্বিন্যাস, হিসাব বিভাগে নতুন সফটওয়্যার আপডেট সব মিলিয়ে এক ধরনের প্রশাসনিক দৌড়ঝাঁপ চলছে। হিসাব মহানিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসের বেতন থেকেই নতুন হার কার্যকর করতে তারা প্রস্তুত। সাধারণ চাকরিজীবীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ আর অপেক্ষা। অনেকেই বলছেন, দ্রব্যমূল্যের লাগামহীন বাজারে এখনকার বেতন দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব। নতুন বেতন কার্যকর হলে কমপক্ষে কিছুটা স্বস্তি মিলবে। বিশেষ করে যাদের পরিবার বড় এবং যাদের সন্তান পড়াশোনা করে, তাদের জন্য এই ঘোষণা এক প্রকার আশীর্বাদ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আজ সারাদিন জুড়ে ছিল আলোচনা। কেউ বলছেন সরকারের সঠিক পদক্ষেপ, কেউ আবার সতর্ক করেছেন বাজার চাপের বিষয়। তবে সবাই একমত, চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি শেষমেশ বাস্তব রূপ পেতে চলেছে। সবশেষে বলা যায়, ডিসেম্বরের 15 তারিখ এই দিনটি এখন নজরে দেশের কোটি মানুষের। গেজেট প্রকাশের দিনই পরিষ্কার হবে বেতন কাঠামোর পূর্ণচিত্র। আর জানুয়ারি থেকে নতুন বেতন পাওয়া শুরু হলে অনেক পরিবারের জীবনে বদলে যাবে হিসাবের খাতা। আন্দোলনের ধাক্কায় শুরু হওয়া এই প্রক্রিয়া এখন দেশের প্রশাসনিক ব্যবস্থায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানো নয়, এটা সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার সঞ্চার করছে।